আমরা তো এই যে একটা সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি। তো সিনেমার নাম হচ্ছে 'সোলজার'। আমাদের মেগাস্টার শাকিব খান উনি অভিনয় করছেন। আর আমরা একটা দেশপ্রেম নিয়ে গল্প করার চেষ্টা করছি। যেখানে বর্তমান পরিস্থিতিতে আমাদের সামগ্রিকভাবে মানুষের মধ্যে যে চিন্তা চেতনা আছে সেরকম একটা গল্পই আমরা তুলে ধরছি। আমার কাছে যা মনে হয়েছে যে আমরা শাকিব ভাইকে এই ছবিতে গত ৩-৪ বছরের যেরকম অন্যান্য চরিত্র দেখা গিয়েছে তার থেকে খুবই ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করতে চাই, এবং যেখানে ওনাকে একজন খুবই আমরা চাচ্ছি যে কমন ম্যানকে উনি যেন রিপ্রেজেন্ট করতে পারেন। এই দেশের সাধারণ মানুষের যে চিন্তা চেতনা আছে, সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা আছে, আমার মনে হয় যদি দেশের যেই সবচেয়ে জনপ্রিয় অভিনেতা ওনার মাধ্যমে যদি সেই গল্পটা বলা যায় তাহলে মানুষ খুবই কানেক্ট করবে। এবং দিন শেষে আসলে আমাদের গল্পটা অবশ্যই হোপের, কারণ আমরা তো এখনও জাতি হিসেবে আশা ছাড়ছি না। আমরা অবশ্যই আশাবাদী যে ইনশাল্লাহ যত দুর্যোগ আসুক, যত প্রবলেম হোক, আমরা হোপফুলি উইল রিচ আ বেটার ফিউচার। সো সেই জায়গা থেকেই গল্পটা আমরা তো চেষ্টা করছি যে খুব তাড়াতাড়ি শ্যুট করে এবং যত তাড়াতাড়ি রিলিজ দেওয়া যায়। কারণ আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের পুরো ইন্ডাস্ট্রি এখন কিছুটা ঈদ কেন্দ্রিক হয়ে গেছে। সো অন্য সময় যদি ছবিগুলো আসে তাহলে শুধুমাত্র যে হল মালিক তা না, এটা ছাড়াও ডিস্ট্রিবিউটর বলি বা অন্যান্য যারা এই সিনেমা ইন্ডাস্ট্রির সাথে জড়িত সবার জন্যই সেটা লাভজনক হবে। এবং আশা করি যে একটা মানে বাংলাদেশে কি যে কোনো কিছু একজনের প্রথম কষ্ট করে শুরু করতে হয়, সেটা শুরু করার পর অন্যরা আসলে আরও অনুপ্রাণিত হবে এবং সাহস পাবে। সো দেখা যাক। বেসিক্যালি দেখেন, আমরা তো একটা সুন্দর গল্প বলতে চাই। সেই গল্পের প্রয়োজনে অবশ্যই মানুষের জীবনে রোম্যান্স থাকে, অ্যাকশন থাকে, ড্রামা থাকে। তো আমাদের গল্পে অবশ্যই ড্রামা আছে, গল্পের প্রয়োজনে অ্যাকশন আছে এবং গানও আছে। তো প্রত্যেকটাই সিচুয়েশন অনুযায়ী সুন্দরভাবে আমরা করার চেষ্টা করছি যাতে ওই গল্পের ওই মুহূর্তে যে ইমোশনটা দরকার সেটাকে যেন ক্যারি ফরওয়ার্ড করতে পারি। আমার কাছে মনে হয়েছে ওনার হাতে অনেকগুলো অপশান ছিল। ওনার হয়তো আমাদের গল্পটাকে বর্তমান বাস্তবতায় মনে হয়েছে যে এরকম গল্পর সাথে উনি থাকতে চান। আমরা চেষ্টা করছি যে উনি যেই আস্থাটা রাখছেন সেই জায়গা থেকে যাতে আমরা একটা সুন্দর ছবি মানুষকে উপহার দিতে পারি। আমি স্বপ্ন দেখি যে সুন্দর মতো একটা ছবি বানাতে পারি এবং আমরা যেই গল্পটা বলতে চাচ্ছি এটার পিছনে আসলে একটা ফিলোসফি আছে এবং একটা থট আছে। ওই মেসেজটা যেন মানুষের কাছে পৌঁছায় এবং হল থেকে বের হওয়ার পর যেন মানুষ ওই ব্যাপারটা নিয়ে একটু ভাবে এবং নিজের জায়গা থেকেই কিছু একটা করার চেষ্টা করে যেটা আসলে দেশটাকে এগিয়ে নিয়ে যাবে।